তো আজকে আমরা জানতে চলেছি কীভাবে তোমরা অ্যামাজন পে ইনস্টল করবা বা ব্যবহার করবা। এইটা আমি কেন বলছি, এইটা বলছি কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম রিডিম কোডে, তো ওখানে আমি অ্যামাজন পে দিয়ে পেমেন্ট করেছিলাম। তো ওখানে একজন মেসেজ করেছে যে অ্যামাজন পেটা কীভাবে ইনস্টল করবে। তো অ্যামাজন পে অ্যাকচুয়ালি ইনস্টল করা লাগে না, ওটা ব্যবহার করতে হয় কীভাবে আমি সেটা বলে দিচ্ছি এই ভিডিওতে। দেখো এখানে দেখতে পারো তোমাদের ভিতরে একজন কমেন্ট করেছিলে। আমি প্রতি ভিডিওতে বলি তোমাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট করো, আমি তার জন্য তোমাদের ডেডিকেটেড ভিডিও এনে স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো। তো তোমরা একজন কমেন্ট করেছো, তার জন্য আমি ভিডিওটা এনেছি। তোমাদের আরও কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, তার জন্য আমি ডেডিকেটেড ভিডিও এনে দেবো। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের সবার ফোনে আশা করি এই যে অ্যামাজন যে অ্যাপটা, এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ফোনে আছে। আর যদি না থাকে প্লে স্টোরে গিয়ে নর্মালি অ্যামাজন বলে সার্চ করে অ্যামাজন অ্যাপটা ইনস্টল করে নাও। ঠিক আছে, ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করে নাও। অ্যাপটা ওপেন করা হয়ে গেলে এই দেখো একদম বাঁ সাইডের উপরের কোণায় যে পে বলে যে লেখাটা আছে, পে, এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই অপশানটা, এই যে পে বলে যে অপশানটা, এই অপশানটা সর্বপ্রথমে তোমাদের ক্লিক করতে হবে। তো চলো এটা ক্লিক করে নাও। আমি একটা কথা আগে থেকে বলে নিচ্ছি যে তোমরা যদি অ্যামাজন পে ইউজ করতে চাও, তাহলে যে মোবাইল থেকে ইউজ করবে সেই মোবাইলে কিন্তু অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে ওইটা কিন্তু সেই মোবাইলে থাকা লাগবে। ঠিক আছে, তো এবার এখানে তোমরা ক্লিক করে নাও। এই যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা যে অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করে নাও। এখানে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে। আমি তোমাদের বলেছিলাম মোবাইল নাম্বারটা থাকা লাগবে। এই পেজটায় তোমাদের মোবাইল নাম্বারটাই ভেরিফাই হবে। মোবাইল নাম্বারটা ভেরিফাই হওয়ার পরে ওখানে তোমাদের যদি আগে কোনো পেমেন্ট অ্যাপ্লিকেশান খোলা না থাকে, যেমন ফোনপে, গুগল পে, এই সব কিছু খোলা না থাকে, তাহলে তোমাদের এখানে এটিএম কার্ডের ডিটেলস চাইবে, ওটা দিয়ে দিতে হবে। আর আগে যদি ফোনপে, গুগল পে কিছু খোলা থাকে তাহলে কোনো ডিটেলস দেওয়া লাগবে না। এখানে ফোন নাম্বারটা ভেরিফাই হওয়ার পরে তোমাদের অ্যামাজন পেটা তারপরে ওপেন হয়ে যাবে। এই সিম্পল কিছু স্টেপে তোমরা অ্যামাজন পে ওপেন করে নিতে পারবে। তো আমার আগে থেকেই ওপেন করা আছে, এই জন্য আমার এখানে স্টেপগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু এখানে ঢোকার পরে শুধু ফোন নাম্বারটাই ভেরিফাই হবে, বেশি কিছু তোমাদের করা লাগবে না। তারপরে তোমাদের নেক্সট এই পেজটা ওপেন হবে। এবার এই পেজটা ওপেন হওয়ার পরে তোমাদের একটা কাজ করে নিতে হবে। তোমরা যদি অ্যামাজন পে আর অ্যামাজনের শপিং অ্যাপটা দুটো আলাদা আলাদা সেপারেট ইউজ করতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কারণ তোমাদের তো আমি দেখালাম এই অ্যামাজন অ্যাপের ভিতরে ঢুকে, শপিং অ্যাপের ভিতরে ঢুকে অ্যামাজন পেতে আসার সিস্টেমটা আমি তোমাদের দেখালাম। কিন্তু এবার তোমরা যদি সেপারেট দুটো আলাদা অ্যাপ্লিকেশান চাও, মানে তোমরা অ্যামাজন শপিং অ্যাপটা আলাদা ইউজ করবে আর অ্যামাজন পে অ্যাপটা আলাদা ইউজ করবে, দুটো আলাদা আলাদা সেপারেট অ্যাপ্লিকেশান করে নিতে চাইলে তোমাদের এই যে নিচে যে ইউ বাটনটা দেখলে, অ্যাকাউন্ট বাটনটা, এখানে চলে যেতে হবে। ওখানে যাওয়ার পরে এই যে এখানে দেখো একটা অপশান আছে অ্যাড শর্টকাট টু হোম স্ক্রিন। এই যে এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের কিন্তু দুটো আলাদা সেপারেট অ্যাপ্লিকেশান হয়ে যাবে। চলো দেখিয়ে দিই। এই দেখো আমি এখানে গেলাম, এখানে গিয়ে সিম্পলি আমি অ্যামাজন লিখছি। এই দেখো অ্যামাজন শপিং একটা আলাদা অ্যাপ কিন্তু এই বাঁ পাশে আছে, আর ডান পাশে এই দেখো অ্যামাজন পের জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশান। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যামাজন পের অ্যাপটা ওপেন হয়ে যাবে, আর বাঁ পাশের অ্যাপটাতে তোমরা শপিং অ্যাপ হিসাবে ইউজ করতে পারবে। এই দেখো অ্যামাজন পে অ্যাপটাই ওপেন হয়ে গেল। এবার তোমাদের ওই ভিডিওটায় যে আমি ক্যাশব্যাকের কথা বলেছিলাম সেটা একটু দেখিয়ে দিই তোমাদের এই ভিডিওতে। এই দেখো এই যে ব্যালেন্স যে অপশানটা আমি ঢুকলাম, দেখালাম গোল করে, ওই অপশানটা ঢুকে যাবে। ওখানে ঢুকে যাওয়ার পরে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে আরেকবার ভেরিফাই হবে। এখানে ভেরিফাই হয়ে যাক মোবাইল নাম্বারটা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমার মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি ক্যাশব্যাকটা। এই দেখো এখানে কিন্তু আমার দেখো 40 টাকা 48 পয়সা আছে। এই টাকাটা তোমরা যে কোনো রিচার্জ বা তোমরা রিডিম কোড রিচার্জেও এই টাকাটা ব্যবহার করতে পারবে। এখান থেকে তোমরা যে সময় পেমেন্ট করবে ওখানে তোমাদের ওয়ালেটের অপশান দেখাবে, তোমরা ওখান থেকে খুব সহজেই পেমেন্ট করে নিতে পারবে। তো এইটাই ছিল অ্যামাজন পে ইউজ করার ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় একটা লাইক করে দাও, আর তোমাদের কোনো প্রকার কোয়ারি থাকলে কমেন্টে জানাও। আমি এরকমই তোমাদের সেই কোয়ারির সলিউশন নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর এরকম বাংলা ভাষায় আরও হেল্পফুল ভিডিও ভবিষ্যতে দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।